নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করব 17 অক্টোবর 2025। দিনটি হচ্ছে শুক্রবার। মেষ রাশিতে আরম্ভ করছি। দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে, সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি, অন্যের উপকারের জন্য খরচ বৃদ্ধি, ব্যবসায় উন্নতির ইঙ্গিত, চাকরির স্থানে জটিলতার জন্য দুশ্চিন্তা, কোনো আত্মীয়ের সঙ্গে সামান্য বিষয় নিয়ে তর্ক বাড়তে পারে, একাধিক পথে উপায় করতে গিয়ে বিপদ করতে পারে, কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে, খেলাধুলার জন্য পুরস্কার পেতে পারে, নয়তো ক্রোধ বাড়তে পারে, নতুন কাজের যোগাযোগ হতে পারে। মেষ রাশি পর রাশি হচ্ছে বৃষ রাশি। বুদ্ধির ভুলে ক্ষতি হতে পারে, ব্যবসায় কর্মচারীরা সঙ্গে বিবাদে সংযত থাকুন, বাড়িতে অনেক কিছু বা অনেক বন্ধুর আগমনে খরচ বৃদ্ধি, শরীর নিয়ে কষ্ট পেতে পারেন, বুদ্ধির জোরে শত্রু জয়ে আনন্দ, ভাই বোন সম্পত্তি নিয়ে বিবাদ, সম্মান নিয়ে চিন্তা, কোনো ক্ষতির থেকে একটুর জন্য রক্ষা পাবেন, প্রেমে আনন্দ বাড়তে পারে, চিকিৎসা খরচ বাড়তে পারে, সন্তানের জন্য দুশ্চিন্তা। মেষ বৃষ রাশির পর রাশি হচ্ছে মিথুন রাশি। মনের মতন স্থানে ভ্রমণের জন্য আনন্দ লাভ, মিথ্যা বদনাম থেকে সাবধান, প্রেমে আনন্দ লাভ, বাড়তি খরচের জন্য ব্যবসায় চাপ, শত্রু আগমন, শত্রুর আক্রমণ এবং ব্যবসায় ক্ষতির আশঙ্কা, জমি ক্রয় বিক্রয় প্রচুর লাভ হতে পারে, পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু করতে পারে, সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে, ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে, উচ্চ পদে কোনো চাকরির খোঁজ আসতে পারে, লিভারের সমস্যায় ভোগান্তি। মিথুন রাশির পর রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি হচ্ছে কর্মক্ষেত্রে উন্নতি, শেষ মুহূর্তে গিয়ে আটকে যাওয়া মানসিক চাপ বৃদ্ধি, সকাল থেকে স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে, ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধির ব্যাপারে আলোচনা, কুকথা বলার জন্য অনুতাপ, জ্যোতিষচর্চা আনন্দ লাভ, শরীরে কষ্ট বৃদ্ধি, কারোর দ্বারা ক্ষতি হওয়ার আশঙ্কা, পুজো খরচ করুন, সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলুন, প্রত্যেক কাজে বাধা আসতে পারে। কর্কট রাশির পর রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি রাশিফল সেটা হচ্ছে খরচ বৃদ্ধি পেতে পারে, সপরিবারে ভ্রমণে বাধা, প্রেমের ক্ষেত্রে সুখে দিন, আইনি কাজে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন, সন্তানদের ব্যবহারে কষ্ট পেতে পারেন, বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে, সেবামূলক কাজে শান্তি লাভ, কোমরের যন্ত্রণা বাড়তে পারে, স্ত্রী কোনো কাজে আপনাকে হতভম্ব হতে হবে, নিজের কাজের প্রতি গর্ববোধ হবে, জ্বর জ্বালায় ভোগান্তির আশঙ্কা, গৃহ নির্মাণের জন্য পরিকল্পনা। সিংহের পর রাশি হচ্ছে কন্যা রাশি। কোন নিকট আত্মীয় চক্রান্তের সংসারে বিবাদ, ব্যবসায় লাভ বাড়তে পারে, বাড়িতে নতুন লোক নিয়ে চিন্তা, কৃষিকাজে সাফল্য পাবেন, পড়াশোনায় সুনাম বৃদ্ধি, দুপুরের পরে ব্যবসা নিয়ে আলোচনা, ভ্রমণে না যাওয়াই ভালো হবে, কষ্ট বাড়তে পারে, প্রয়োজনীয় কোনো কাজে সংসারে অশান্তি, কোনো প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট হতে পারে, বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে, বাড়তি উপার্জনের যোগ। কন্যা রাশির পর রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির হচ্ছে মনে দুর্বুদ্ধি উদয় হতে পারে, ব্যবসায় শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে, স্ত্রীর কারণে প্রচুর খরচ হওয়ার আশঙ্কা, ব্যবসায় অভাবের পরিমাণ বাড়তে পারে, প্রেমে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে, অসৎ কোনো কাজের জন্য মনোকষ্ট, ব্যবসায় পরিবর্তনের যোগ, কর্মস্থানে উন্নতির সুযোগ, কোমরের কষ্ট বাড়তে পারে, সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে, পরিবারের সঙ্গে ভ্রমণে আলোচনা বন্ধ হতে পারে, চিকিৎসার খরচ বৃদ্ধি, স্ত্রীর সঙ্গে বিবাদ থেকে সাবধান। তুলা রাশির পর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। ব্যবসার ক্ষেত্রে তর্ক ক্ষতি ডেকে আনতে পারে, আর্থিক সুবিধা পেতে পারেন, প্রতিবেশীর কারণে সম্মান নষ্ট, সেবামূলক কাজে উন্নতি, পরিবারে বিবাদের আশঙ্কা, কোনো বন্ধুর জন্য কষ্ট পেতে পারে, ভালো কাজে সাফল্য লাভ, পড়াশোনার জন্য বিদেশ যাত্রা, আলোচনা বন্ধ হতে পারে, আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবে, কর্মক্ষেত্রে মালিকের বশ্যতা স্বীকার করতে হতে পারবে, শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ এগিয়ে
করুন, প্রয়োজনীয় বিষয় দ্রুত এগিয়ে যান। বৃশ্চিক রাশির পর রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির হচ্ছে কর্মক্ষেত্রে পরিবর্তনের সুযোগ, আর্থিক উন্নতির জন্য খুব ভালো সময়। সকালের দিকে কোনো দুশ্চিন্তা, মাথা খারাপ হতে পারে। শিক্ষকের জন্য ভালো খবর, প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে, প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না। নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ, স্ত্রীর কোনো কাজে শান্তি পাবেন। শত্রু থেকে সাবধান, কোনো আশা নষ্ট হতে পারে। সম্পত্তি নিয়ে চিন্তা বৃদ্ধি, পেটের সমস্যা বাড়তে পারে। স্বামীর আবদার পূরণ করতে হতে পারে। সন্তানের ব্যাপারে চিন্তা বৃদ্ধি হবে। ধনুর পর রাশি হচ্ছে মকর রাশি। বিশেষ সম্পত্তি কেনাবেচা নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্যের জেরে বাড়িতে বিবাদ হতে পারে। কোনো মহিলার জন্য পরিবারে আনন্দ বৃদ্ধি পেতে পারে। নেশা থেকে ক্ষতির আশঙ্কা, ব্যবসায় ভালো কিছু করতে পারে। চাকরি স্থানে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। ব্যয় বাড়তে পারে। কোনো কাজে বারবার চেষ্টা করে বৃথা হবে। শরীরে কষ্ট, অবহেলা করবেন না। আইনি কাজের জন্য ভালো সুযোগ আসতে পারে। বাড়ির কাছে ভ্রমণ ভালো হতে পারে। কুচিন্তার কারণে মনোকষ্ট, লটারি থেকে কিছু আয় হতে পারে। কোনো বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার যোগ রয়েছে। মকর রাশির পর রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি হচ্ছে সকালের দিকে পেটের ব্যথা নিয়ে কষ্ট বাড়তে পারে। কিছু কাজের জন্য খরচ হতে পারে। বাড়িতে বিবাদের জন্য মনোকষ্ট। ব্যবসা ক্ষেত্রে শুভ, বিয়ের ব্যাপারে যোগাযোগ আসতে পারে। দুপুরের পরে একটু সাবধানে থাকুন, কোনো বিপদ ঘটতে পারে। কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। দাম্পত্য জীবনের সুখের খবর আসতে চলেছে। সামাজিক সুনাম লাভের যোগ। ব্যবসায় ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে। বাড়তি খরচের জন্য চিন্তা, চাকরি স্থানে অতিরিক্ত আয় হতে পারে। কুম্ভ রাশির পর রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির হচ্ছে সপরিবারে ভ্রমণে যাওয়া আলোচনা এখনই বন্ধ রাখাই ভালো। সম্মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। কোনো কাজে সময় নষ্ট হতে পারে। চাকরির শুভ যোগাযোগ, পিতার সঙ্গে তর্ক হওয়ার জন্য মন খারাপ। সারাদিন প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ। খেলাধুলা শুভ পরিবর্তন। পেটের সমস্যা, স্ত্রীর সঙ্গে বিবাদ জন্য মনোকষ্ট। পড়াশোনার ক্ষেত্রে শুভ পরিবর্তন। ব্যবসায় চাপ বাড়তে পারে। বাড়িতে অতিথি আসতে পারে। তো মীন রাশি এখানেই শেষ করলাম, 12টা রাশি ফল। যেটা আপনারা যেটা রাশি আছে সেগুলো অবশ্যই দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।